স্কটিশ লেবার নেতা আনাস সারওয়ার সোমবার প্রকাশ্যে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের পদত্যাগ দাবি করার সাথে সাথে লন্ডনের রাজনৈতিক অঙ্গনে তীব্র অস্থিরতা তৈরি হয়। লেবার পার্টির ভেতরেই প্রশ্ন উঠতে শুরু করে, স্টারমার কি এখনও দল ও সরকারকে নেতৃত্ব দেওয়ার অবস্থায় আছেন? এই চাপের মধ্যেই মঙ্গলবার প্রথমবারের মতো প্রকাশ্যে মুখ খুললেন প্রধানমন্ত্রী। তিনি হার্টফোর্ডশায়ারের ওয়েলিং গার্ডেন সিটির একটি কমিউনিটি সেন্টারে হাজির হন। স্যার কিয়ার স্টারমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন তিনি সরে দাঁড়াচ্ছেন না। তিনি বলেন যে দেশটিকে তিনি ভালোবাসেন সেই দেশ থেকে তিনি কখনোই মুখ ফিরিয়ে নেবেন না। I've got the most working class cabinet in the history of this country sitting around my cabinet table. And I'm really proud of that. It is utter nonsense to suggest that that means everybody gets a fair chance in life. Utter nonsense. কিয়ার স্টারমার আরও বলেন, নিজেদের মধ্যে লড়াই করে দেশের জনগণের জন্য লড়াই করার ম্যান্ডেটের কথা ভুলে যাবে না লেবার পার্টি। There are some people in recent days who say the Labour government should have a different fight, a fight with itself, instead of a fight for the millions of people who need us to fight for them. And I say to them, I will never walk away from the mandate I was given to change this country. Thank you very much. সবকিছুর সূত্রপাত হয় যুক্তরাষ্ট্রে ব্রিটেনের রাষ্ট্রদূত হিসেবে পিটার ম্যান্ডেলসনকে নিয়োগ দেয়া নিয়ে। দণ্ডিত যৌন অপরাধী জেফরি অ্যাপস্টিনের সঙ্গে ম্যান্ডেলসনের অতীত সম্পর্ক প্রকাশ্যে আসার পর প্রশ্ন ওঠে, এই নিয়োগের আগে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার যথাযথ বিচার বিবেচনা করেছিলেন কিনা। হেলথ সেক্রেটারি ওয়েস ট্রেটিং, যাকে ভবিষ্যতের সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবেও দেখা হয়, তিনি এই পরিস্থিতিতে লর্ড ম্যান্ডেলসনের সঙ্গে নিজের হোয়াটসঅ্যাপ বার্তাগুলো নিজ উদ্যোগেই প্রকাশ করে দেন। উদ্দেশ্য ছিল ম্যান্ডেলসনের বিতর্কিত নিয়োগের দায় থেকে নিজেকে দূরে রাখা। এ নিয়ে মঙ্গলবার তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রধানমন্ত্রীর প্রতি তার পূর্ণ সমর্থন আছে। তবে প্রধানমন্ত্রী বলেন, একটি নিয়ন্ত্রিত ও সমন্বিত প্রক্রিয়ায় এ ধরনের বার্তা প্রকাশ করা উচিত ছিল, কারণ বিষয়টির সঙ্গে পুলিশ ও পার্লামেন্টের স্বচ্ছতার প্রশ্ন জড়িত। Have you been told off by the Prime Minister? No, look, the Prime Minister, he has got my full support. There's a lot of goodwill behind him. There's an enormous challenge, and we've got to do that and meet that challenge as a team. Has he threatened you with a sack, Mr. Streeting? No. Are you tempted to sack him? Well, the issue of text messages, that needs to be a managed process, both in government and obviously there's a police element to it. So we need to do it in that managed way so that the right information is released. We need to be totally transparent. That's what Parliament wants. Have you told him to wind his neck in? Because it wasn't managed, was it? He just acted unilaterally. I do think that we all need to ensure that we're all acting together in this. এরপর আসে স্কটিশ নেতা আনাস সারওয়ার প্রসঙ্গ। সোমবার আনাস সারওয়ার বলেছিলেন, ডাউনিং স্ট্রিটের নেতৃত্ব পরিবর্তন দরকার। তা সত্ত্বেও স্যার কিয়ার স্টারমার মঙ্গলবার জানান, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হিসেবে আনাস সারওয়ারকে তিনি শতভাগ সমর্থন করেন। The distraction needs to end and the leadership in Downing Street has to change. He tried to take you out yesterday. You want him to be First Minister of Scotland. It's a mess, isn't it? Well, I've got a huge respect for Anas Sarwar. Obviously, he made his views known yesterday, but I want to be really clear that I'm 100% supportive of Anas Sarwar to be the First Minister in Scotland. মঙ্গলবার ওয়েলসের ফার্স্ট মিনিস্টার এবং ওয়েলশ লেবার নেত্রীও প্রকাশ্যে প্রধানমন্ত্রীকে সমর্থন জানান। Keir Starmer was elected with a clear mandate to be the Prime Minister of the United Kingdom. I support him in the job he was elected to do. The cheese on the bottom. টিনেজ বয়সে ম্যাকডোনাল্ডসে কাজ করেছেন কনজারভেটিভ দলের লিডার কেমি বেইডেনক। মঙ্গলবার ম্যাকডোনাল্ডসের একটি শাখা পরিদর্শন করতে গিয়ে কেমি বেইডেনক আবারও বলেন, লেবার পার্টি কার্যত স্টারমারের ওপর আস্থা হারিয়েছে, আর আনাস সারওয়ার শুধু সেটা প্রকাশ্যে বলে দিয়েছেন। It's quite clear that the Labour Party have lost confidence in Keir Starmer. Anas Sarwar said the quiet bit out loud. And what he's done is remind Labour MPs that their jobs are on the line. সোমবার ছিল স্যার কিয়ার স্টারমারের জন্য প্রায় খাদের কিনারায় দাঁড়ানোর একটি দিন, কিন্তু মন্ত্রিসভার সদস্যরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রীকে সরানোর পথে না গিয়ে তাকে সমর্থন করাই শ্রেয়। ফলে আপাতত তিনি টিকে যান। তবে রাজনৈতিক বাস্তবতা বদলাতে সময় লাগে না। সামনে উপনির্বাচন, স্থানীয় নির্বাচন এবং লর্ড ম্যান্ডেলসনের নিয়োগ সংক্রান্ত নথি প্রকাশ, সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ এখনও পুরোপুরি নিরাপদ নয়।